মধ্যে আজকে কেন বললেন, এর কারণ কি, এর হেতু কি আমরা জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। নবী আমার জানতে বলেছিলেন, শুনুন, আমি যখন মসজিদের মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলে গেল, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনার নাম শোনার পরে যারা আপনার উপর দরুদ পড়বে না নবী গো, তারা যেন ধ্বংস হয়। আর নবী বলেন, আমি বললাম আমিন। সুবহানাল্লাহ। অর্থাৎ জিবরাইল এই সতর্কবার্তা দেওয়ার পরে, এই সতর্কবার্তা দেওয়ার পরে নবীকে বললেন আমিন। অর্থাৎ নবীর নাম শুনে যারা দরুদ পড়বে না, নবীর নাম শুনে যারা দরুদ পড়বে না, তারা ধ্বংস হোক। আল্লাহ নবী আমিন বলতে অর্থাৎ কবুল হয়ে গেছে, কথা বলছেন কিনা? এই জন্য নবীর নাম শুনে দরুদ পড়া বন্ধ করা যাবে না। নবীর নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। নবীর নাম শুনলে দরুদ পড়া কি হয়? ওয়াজিব হয়ে যায়। আর কিতাবে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে যত বেশি দরুদ পড়বে হাসরের ময়দানে সে তত কাছাকাছি থাকতে পারবে। সুবহানাল্লাহ। নবীর কাছাকাছি থাকতে চান কি চান না? সবাই চান। তার দরুদ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, ওয়াজ মাশাআল্লাহ অনেক হয়েছে। আমার পূর্বে দুই তিনজন ভাই চমৎকার আলোচনা করতেছিলেন। এখন আমি সর্বশেষ আসছি আপনাদের সামনে বলছি, যার জন্য প্রায় 11:30টার কাছাকাছি। এখন না মোনাজাত করে দিলে ভালো হয়, কারণ হলো এই রাত ধরে ওয়াজ শুনবো, সকাল বেলা নামাজ পড়বো। তো হুজুর ওয়াজ করতে খুব ভালো লাগে, কিন্তু নামাজ তো ভালো লাগে, সবাই ঘুমাই, কিন্তু আপনারা মোনাজাত করে দেন। হ্যাঁ, আপনি 4 মিনিট শুনবো, আর কিছুক্ষণ আলোচনা করলে আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন দেখি? আপনারা ভাগবেন? বুঝে নাই, বুঝে নাই, অনেক কিছু আছে। আপনারা ওয়াজ করতেছেন জোশের সাথে, কিসের সাথে? ও ভাই, ওয়াজ করতেছেন কিসের সাথে? জোশের সাথে ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ করতে হবে হুশের সাথে। জোরে মানে কিসের সাথে? হুশের সাথে। হ্যাঁ, জোশের সাথে ওয়াজ শুনলে জোশ একটু পরে শেষ হয়ে যাবে। আর হুশের সাথে মেধা দিয়া দিলের কাজে ওয়াজ শুনে এটা মনে থাকবে, এটা আমল হবে। কথা বলছি কিনা? আপনারা চিন্তা করছেন যে কোট মসজিদের হুজুর আসছে, হুজুর তার মিথ্যা কথা বলবে না, হ্যাঁ এরকম না। হুজুর কি বলছেন দিল দিয়ে শুনবেন, ভুল হইলে বলবে যে হুজুর এটা ভুল।